প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণ গণিতের 9.2 নিয়ে এখন আলোচনা করব। তার আগে আমাদের একটু বেসিক জানতে হবে। সেটা হলো কি, কোঅর্ডিনেট সম্পর্কে জানতে হবে, কারণ এটা দুই একটা ম্যাথে আমাদের চলে আসছে আর কি, জেনারেল ম্যাথেও। এটা হলো এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এটাকে আমরা বলি মাদার রে। এটাকে আমরা বলি মাদার রে বা আদি রশ্মি। এই ঘরটা আমাদের অল পজিটিভ। এই ঘরটা সাইন থিটা আর হলো কোসেক থিটা পজিটিভ। এই ঘরটা ট্যান থিটা আর কট থিটা পজিটিভ। এই ঘরটা কস থিটা আর হলো সেক থিটা পজিটিভ। তা মনে রাখবে কিভাবে, অল স্টুডেন্টস টেক কেয়ার। এই ঘরটা প্লাস প্লাসের ঘর, এই ঘরটা মাইনাস প্লাসের ঘর, এই ঘরটা মাইনাস মাইনাসের ঘর, এই ঘরটা হচ্ছে প্লাস মাইনাসের ঘর। যেহেতু এই রশিটা প্রথম তৈরি হয়েছে, এটাকে ধনাত্মক ধরা হয়। এক্স এর বিপরীত দিকে এটাকে ঋণাত্মক ধরা হয়। ওয়াই অক্ষের উপরের দিকটাকে পজিটিভ ধরা হয় আর নিচের দিকটাকে নেগেটিভ ধরা হয়। অর্থাৎ দেখো, এক্স এর এটা মাদার রে, এই জায়গাটা পজিটিভ। এক্স এর বিপরীত দিক এটা হলো নেগেটিভ। ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকটা ধরা হয় পজিটিভ এবং নিচের দিকটা সেটা ধরা হয় নেগেটিভ। এখন এই ঘরটা কেন অল পজিটিভ এটা আমরা দেখব। যে একটা যদি আমরা ত্রিভুজ আঁক করি, এটা হলো থিটা ও এ বি, এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এটা পজিটিভ, এক্স এর মাদার রে এটা বলা হয় বা আদি অক্ষ। এই ঘরটাও পজিটিভ। এখন এইটা নিয়ে একটা ডাউট আছে, এটা পজিটিভটা নেগেটিভ হবে। এটা আজীবন পজিটিভ হবে, কারণ দেখো, এটাকে তুমি যদি এক্স ধরো, এটাকে যদি ওয়াই ধরো, এটাকে যদি আর ধরো, তাহলে আর ইকাল টু পিথাগোরাস এটা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি, ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, আর এই স্কোয়ারটা পারপেন্ডিকুলার রুট হয়ে গেছে। এখন এক্স এর মান যদি তুমি নেগেটিভ ধরো, তারপর স্কোয়ার থাকার কারণে এটা পজিটিভ হয়ে যাবে। ওয়াই এর মানটা যদি নেগেটিভও থাকে, তারপর এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। সুতরাং অতিভুজ সারা জীবন পজিটিভ হবে। তাহলে এখানে দেখো, সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্বকে ওয়াই, অতিভুজকে আর। প্লাসে প্লাসে আলটিমেটলি রেজাল্টটা কি আসবে, প্লাস। কস থিটা, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমিকে এক্স, অতিভুজকে আর, এটাও রেজাল্টটা কি আসবে, প্লাস। ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্বকে ওয়াই, ভূমি কত এক্স, এটাও প্লাস প্লাস, রেজাল্টটা কি আসবে, প্লাস। এই জন্য প্রথম চতুর্ভাগটা, এইটাকে বলা প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। এই জন্য প্রথম চতুর্ভাগটা সবসময় পজিটিভ হয়। এবার দেখো, আর একটা ত্রিভুজ আঁক করো। এই ঘরটা দেখো, দ্বিতীয়টা, ও এ বি, এটা মাইনাস, এটা প্লাস, এটা তো প্লাস হবে। এটা মনে করো থিটা, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো আর। দেখো, সাইন থিটা যদি নেই, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্বকে ওয়াই, অতিভুজকে আর, রেজাল্ট কি আসবে, প্লাস। আচ্ছা, সাইনের বিপরীতকে কোসেক, সাইন যদি পজিটিভ হয় অবশ্যই কোসেকটা পজিটিভ হবে। কস থিটা সমান সমান কি জানো, ভূমি বাই অতিভুজ, ভূমিকে এক্স, অতিভুজ কত আমাদের আর। তাহলে প্লাস মাইনাসে কি আসবে, রেজাল্টটা মাইনাস আসবে। যদি কস সেকেন্ড কোয়াড্রেন্টে যদি মাইনাস আসে, সেকটা অবশ্যই আসবে, কারণ কজের উল্টা সেক। ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্বকে ওয়াই, ভূমিকে এক্স, প্লাস মাইনাসের রেজাল্টে কি আসবে, মাইনাস। তো এই জন্যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটার কোসেক থিটাটা আমাদের পজিটিভ আসবে, বাদ বাকি সবাই নেগেটিভ আসবে। এই ঘরে চিত্র আর্ট করলে দেখবা যে ট্যান থিটা কট থিটা পজিটিভ আসবে, বাদ বাকি সবাই নেগেটিভ আসবে। আর চতুর্থ কোয়াড্রেন্ট দিয়ে যদি হিসাব করে ত্রিভুজ আর্ট করো,
তাহলে সেক থিটা আর কস থিটা এটা আসবে আমাদের পজিটিভ, বাদ বাকি সবাই কি আসবে নেগেটিভ আসবে। এখন দেখো এইটা যদি পুরাটুকু আসি তাহলে 90 ডিগ্রি হয়, কিন্তু পুরাটুকু যদি না আসি তাহলে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি পার হয় তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা লেখা যায়। এটা যদি পুরাটুকু আসে 180 ডিগ্রি, 180 ডিগ্রি একটু উপরে, তাহলে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। এটা 180 ডিগ্রি প্লাস থিটা। একইভাবে এটা 270 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা, 360 ডিগ্রি প্লাস থিটা। এখন তোমরা আর একটা জিনিস দেখো এখানে, যে 180 ডিগ্রি সমান সমান পাই হয়। তাহলে যদি ধরো এক্স ডিগ্রি, এটা হলো ডিগ্রি, এটা রেডিয়ান, এক্স ডিগ্রি সমান সমান কত হবে? তা তুমি এটা কিভাবে নির্ণয় করতে পারবা? তাহলে দেখো 180 ডিগ্রি সমান সমান পাই, 1 ডিগ্রিতে কত হবে? পাই বাই 180। তাহলে এক্স ডিগ্রিতে কত হবে? ঐকিক নিয়ম, এক্স ইন্টু পাই বাই 180। তাহলে এটা কি লেখা যায়? পাই এক্স বাই 180। এই জন্য দেখো 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি 30 ইন্টু পাই বাই 180 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। তাহলে 3 6 কত? 18। তাহলে এটা লেখা যায় পাই বাই 6। 60 ডিগ্রি, 60 ডিগ্রির ক্ষেত্রে দেখো 30 ডিগ্রি যদি থাকে, 30 ইন্টু আমরা কি করবো? পাই বাই 180, শূন্য শূন্য কাটা, তাহলে 3 6 18, এটা আমরা লিখতে পারি কি? পাই বাই 6। 60 ডিগ্রি থাকলে লেখা যায় 60 ইন্টু পাই বাই কত? 180, শূন্য শূন্য কাটা, তাহলে এটা কাটলে 3 6 18, অর্থাৎ পাই বাই 3। এইভাবে তোমরা ডিগ্রি থেকে রেডিয়ানে। এখন একটা জিনিস দেখো, মনে করো এটা সমকোণী ত্রিভুজ, মনে করো এই কোণটা এটা সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ মনে করো 90 ডিগ্রি, এ বি সি। এটা মনে করো এক্স, এটা ওয়াই, এটা কত? আর। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা থিটা, এটা 90 ডিগ্রি, এটা কত হবে বলো তো? 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো এটা তুমি পরীক্ষা করতে পারো, তিন কোণের সমষ্টি যোগ করে দেখো তো, থিটা প্লাস কত? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন যদি থিটা থিটা কেটে দাও তাহলে দেখো এটা 180 ডিগ্রি হয়। তাহলে এটা থিটা ধরলে এটা 90 ডিগ্রি হলে এটা অটোমেটিকলি কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, যদি এমন হয় সাইন থিটা, সাইন থিটা মানে কি জানো? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? ওয়াই, অতিভুজ কত? আর। তাহলে কস থিটা কি হবে? এখন কস যদি আমরা 90 ডিগ্রি বিয়োগ থিটাটা বের করি, দেখো 90 ডিগ্রি বিয়োগ থিটা, তাহলে এখন এই কোণের বিপরীতে যেটা থাকবে সেটা লম্ব হবে। আগে যখন এই কোণটা ধরছে এই কোণের বিপরীতে এটা সেটা লম্ব। এখন যেহেতু এটাকে কোণ ধরতেছি, তাহলে এই কোণের বিপরীতে যেটা থাকবে সেটাকে আমাদের লম্ব ধরতে হবে। তাহলে কাছে কোণটা থাকতেছে? ভূমি, ভূমি বাই অতিভুজ, ওয়াই ডিভাইড বাই আর। তার মানে কি আমি লিখতে পারি না যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা। এখন একইভাবে তোমরা যদি দেখবা, ক্যালকুলেশন করবা, তাহলে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি দাও তাহলে কট থিটা আসবে। আবার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা দাও তাহলে কোসেক থিটা আসবে। এখন কোঅর্ডিনেটটা কিভাবে চেঞ্জ করা যায় খুব সহজে সেটা আমরা দেখব। ধরো সাইন 210 ডিগ্রি আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করব সাইন, এটা 90 ডিগ্রি 90 দ্বারা ভাগ করব, তাহলে দেখা যাচ্ছে 90 ইন্টু কত? 2 প্লাস কত ডিগ্রি আসতেছে? 30 ডিগ্রি, মানে 210 ডিগ্রি। 90 দুগুণে 180 আর যোগ 30 করলে 210 আসে। এইটা এখন লক্ষ্য রাখতে হবে, জোড় না বেজোড়। যদি জোড় হয়ে যায় তাহলে সাইন সাইনে থাকে, তাহলে সাইন কত লিখবো বলো তো? 30 ডিগ্রি। এখন এক কাজ করবো, ঘর গুনবো। দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 মানে কি? এই ঘরটা 90, তারপরে 90, তারপরে তো পার হয়ে গেছে, তাহলে 30টা তো পার হয়ে গেছে, 90 দুইবার হওয়ার পর পার হয়ে গেছে, তাহলে 1 2, এই যে 2 দেখে গুনবো, 1 2, তারপর পার হয়ে গেছে 30 ডিগ্রি। তাহলে এইখানে দেখো তো, এখানে কি আমাদের সাইন আছে? নাই, না থাকলে কি মাইনাস। তাহলে মাইনাস কত? হাফ। দেখো আমরা তো আমাদের 30 ডিগ্রি মান জানি, 210 ডিগ্রি তো মান জানি না, এইভাবে মানগুলো বের করতে হয়। এখন সাইন এটাও করা যায়, দেখো 210 ডিগ্রি কেউ যদি এইভাবে করে,
সাইন 90 ডিগ্রি ইন্টু কি 3 মাইনাস 60 ডিগ্রি, এটা করলে 210 ডিগ্রি হবে। এখন এটা 3 জোড় না বিজোড় বলতো? বিজোড়। বিজোড় হলে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে এখানে কস কত আসবে 60 ডিগ্রি। এই মাইনাস টাইনাসের হিসাব করিও না, মাইনাসের হিসাব করিও না, ডাইরেক্ট বসাই দিবা। তারপর 3 ঘর ঘোরাবা, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 90 কেটে গেছে, 90 তারপর মাইনাস 60, মানে এই ঘরেই পড়ে থাকতেছে। এই ঘরে কি সাইন আছে? কস খুঁজবা না, যেটা প্রথমে আছে সেটা, সাইন কি আছে না নাই? এখানে নাই, তাহলে কস 60 ডিগ্রির মান কত? দেখো মাইনাস হাতে একই মান দেখাচ্ছে। দেখো এখন কনভার্ট করার নিয়মটা এখন আমরা শিখি। সাইন থিটাটা কনভার্ট হয়ে যায় কস থিটা, ট্যান থিটাটা কিসে কনভার্ট হয়ে যায় বলতো? কট থিটায় কনভার্ট হয়ে যায়। এখন দেখো এইখানেই একটা জিনিস লক্ষ্য রাখো, যখন তোমরা দেখবা বিজোড় হবে, বিজোড় হবে তখন কনভার্ট করবা, জোড় থাকলে কিন্তু কনভার্ট হয় না। আবার সেক থিটাটা কি হয়ে যায় বলতো? কোসেক থিটায় রূপান্তরিত হয়। তাহলে এই জায়গা থেকে তোমরা মনে রাখার জন্য নোট করে রাখতে পারো, তাহলে নিজের মতো করে মনে রাখো। জোড় হলে 90 ডিগ্রির সাথে যেটা গুণ থাকবে, 90 ডিগ্রির সাথে যেটা গুণ থাকবে, জোড় হলে কনভার্ট হয় না, কনভার্ট হয় না। কিন্তু যদি বিজোড় হয়, বিজোড় হলে কনভার্ট হয়। এবার কি দেখবো? তারপরে দেখো কনভার্ট করার পর তারপরে আমাদের কি ঘর গুণে প্লাস মাইনাস বসাতে হচ্ছে। তাহলে আমরা কি ঘর গুণে পজিটিভ বা নেগেটিভ বসাবো। এখন কথা হলো কি, কখন পজিটিভ আর এখন দেখো কখন পজিটিভ বসাবো আর কখন নেগেটিভ বসাবো। আমরা আরেকটা উদাহরণ দেখি, মনে করো যে ট্যান 570 ডিগ্রি, তাহলে ট্যান 90 ডিগ্রি ইন্টু কি ধরো 6 প্লাস কত 3 ডিগ্রি, তাহলে 570 ডিগ্রি হচ্ছে। এটা তো যেহেতু জোড়, জোড় থাকলে কি হবে? ট্যান ট্যানে রূপান্তরিত হবে। এখন আমরা কি করব দেখো, 6 ঘর তারপর প্লাস আছে মানে 1 ঘর বেশি, তাহলে 1 2 3 4 5 6 7, হ্যাঁ আছে, এই ঘরে তো ট্যান আছে, তাহলে ট্যান কি হবে? পজিটিভ। ট্যান 3 ডিগ্রি মান কত? 1/√3। এখন দেখ একটা ম্যাথ দেওয়া আছে, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, আর কি দেওয়া আছে 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে দেখো 1 মাইনাস কট 60 ডিগ্রি মান কত বলো তো? 1/√3। তাহলে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার। একইভাবে 1 প্লাস 1/√3 তারপর স্কোয়ার, এখান থেকে লেখা যায় 1 মাইনাস 1/3, অর্থাৎ স্কোয়ার রুট কাটা যাচ্ছে। একইভাবে 1 প্লাস 1/3। এখন এইটার যদি আমরা লসাগুটা করি তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে 3 লসাগু, তাহলে কি কোনো সংখ্যা নাই বোধ হয় 1 আছে, 3কে 1 দ্বারা ভাগ করলে 3 হয়, সেই 3-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 3ই হয়। তাহলে কোনো সংখ্যা না থাকলে ডিরেক্ট গুণ করে দিবা, 3-এ 3 বিয়োগ কত 1। একইভাবে এটা লসাগু 3, 3 প্লাস কত 1। তাহলে এটা লেখা যায় 2/3। এই বড় ভাগটা আছে, এটা গুণ করে দিলে উল্টায় যায়, 3টা উপরে আছে, 3 রেখে কত হচ্ছে 4, এই 3 3 কাটা যাচ্ছে, এটা যদি কাটা যায় 2 দিয়ে 4কে, তাহলে 2 হয়, তাহলে লেখা যায় এইটা হাফ। এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো আর একটা ম্যাথ দেখি টাইপ 1 এর, ট্যান 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, এর মানটা কি হবে আমাদের? দেখো এবার মান নির্ণয় করি। ট্যান কত 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, ট্যান কত 30 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। তাহলে
tan 45 ডিগ্রি মান কত 1, sin 60 ডিগ্রি মান কত √3/2 স্কয়ার, tan 30 ডিগ্রি মান কত 1/√3 ইনটু tan 60 ডিগ্রি মান কত √3, এই √3 কাটলাম, স্কয়ার রুট কাটা গেলে কত হয় এটা 3, আর 2 এর সাথে যদি মানে যেহেতু স্কয়ার আছে তাহলে করলে কত হয়, বর্গ করলে কত 4, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা মান নির্ণয়ের আরেকটা অঙ্ক করি, sin 60 ডিগ্রি ইনটু cos 3 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 3 ডিগ্রি মানটা কত। তাহলে সমাধানে আসি, sin 60 ডিগ্রি cos 3 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 3 ডিগ্রি। আচ্ছা, sin 3 ডিগ্রি মান আমরা কি জানি বলতো √3/, cos 3 ডিগ্রির মান কত জানি বলতো, এর মান √3/2। আমরা জানি sin 60 ডিগ্রি মান যা cos 3 ডিগ্রি মানও তাই, প্লাস cos 60 ডিগ্রি মান কত তাহলে হাফ, sin 3 ডিগ্রি মান কত হাফ। তাহলে এখানে গুণ যদি করি 2 আর 2 গুণ করলে 4, আর তার দুটো √3 মিলিয়ে একটা 3 হয়, প্লাস এটা হচ্ছে 1/4। লসাগু যদি করি তাহলে 4 লসাগু, তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে কত 3, এবার 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে কি আসছে 1। দেখো 3 আর 1 কত 4, 4/4 যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আমাদের কি আসছে 1, এটাই হলো আমাদের অ্যানসার। তাহলে মান নির্ণয়ের আরেকটা অঙ্ক দেখি, যে 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 3 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি, এই ভ্যালুটা কত হবে। তাহলে সমাধানে আসি, 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। এখন দেখো 3 cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান কত 1/√3, এই স্কয়ার দিলাম, প্লাস 1/4 cos 3 ডিগ্রি মান কত √3/2, এই স্কয়ার দিয়ে দিলাম, 5 sin 45 ডিগ্রি মান কত 1/√2, স্কয়ার দিলাম, মাইনাস 4 cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হলো হাফ, তার উপর স্কয়ার দিয়ে দিলাম, যেহেতু স্কয়ার দেওয়া আছে। এখন 3 ইনটু স্কয়ার রুট কাটা গেলে হচ্ছে 1/3 প্লাস 1/4 ইনটু 3/4 প্লাস 5 কত হচ্ছে 2 মাইনাস 4 ইনটু 1/4, এই 4 ক্যান্সেল আউট, এই 3 ক্যান্সেল, 1 প্লাস তাহলে আসতেছে 3/60 প্লাস 5/2 মাইনাস 1, এই 1 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি আসতেছে দেখো 3/16 প্লাস 5/2, লসাগু করলে কত হচ্ছে 60, কিভাবে লসাগু করতে হয় তো জানো, 2 আর 60 দুই দ্বারা প্রথমে ভাগ করতে হয়, 2 কে 2 আর 2 গুণ 16, তাহলে এই যে দেখো 8 2 গুণ 16, এটাই লসাগু হচ্ছে, 16 কে 16 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে হচ্ছে 1 এর সাথে 3 গুণ করলে 3, 16 কে 2 দ্বারা ভাগ করলে হয় 8, আর 5 আসছে কত হচ্ছে 40, তাহলে কত আসছে 43 ডিভাইডেড বাই। আমরা একটা ম্যাথ করি, প্রমাণ করো sin 3a ইকুয়াল cos 3a হলে a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা যদি নিই sin কত 3a, এখানে sin 3 এর মান কত 15 ডিগ্রি, আমরা জানি a ইকুয়াল টু কত বলতো 15 ডিগ্রি, তাহলে sin 3 কত 45, আর sin 45 ডিগ্রি মান কত 1/√2। রাইট হ্যান্ড সাইড দেখি cos 3a, তাহলে cos 3 ইনটু কত 15 ডিগ্রি, তো এ কত 15 ডিগ্রি। এখন 3 কত 45, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত 1/√2। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড যা বাইর হলো, রাইট হ্যান্ড সাইড আই বাইর হইছে,
এটাই আমাদের প্রমাণ। প্রমাণ হলে কি হয়? এই ম্যাথটা আরো দ্রুত সময় করার জন্য তোমরা একটা কাজ করতে পারো। বিকল্প নিয়মটা দেখো, কত সাইন 3a আর কস কত 3a। আচ্ছা, কসটা যদি এই পাশে পার করে দিই, সাইন 3a ডিভাইড বাই কি লেখা যায়? কস 3a ইকুয়াল 1। তাহলে এটা কি? tan 3a। tan কত ডিগ্রি মান 1? দেখো ক্যালকুলেটর যদি চাপ দাও তাহলে এটা কাছে tan ইনভার্স রিঅ্যাকশন। tan ইনভার্স 1 দিয়ে দিবা, দেখবে যে কত 45 ডিগ্রি চলে আসবে। তাহলে tan কত? 45 ডিগ্রি। ওই পাশে tan tan বাদ গেল, তাহলে 3a ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই a। তার মানে a কোণের মানটা আমাদের কত ডিগ্রি বের হলো বলো তো? 15 ডিগ্রি। ইচ্ছা করলে এই নিয়মে করতে পারো অথবা এটা নিয়মে করতে পারো। তাহলে টাইপ 1 এর আমরা আরেকটা ম্যাথ করি, যে প্রমাণ করো কি দেওয়া আছে sin twice a ইকুয়াল টু tan a 1 প্লাস tan স্কয়ার a যদি a ইকুয়াল টু কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি। তাহলে এখানে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে আমাদের a কত? 45 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের দেখো sin twice, অর্থাৎ sin 2 ইনটু 45 ডিগ্রি, তার মানে কত? sin 90 ডিগ্রি। আর আমরা sin 90 ডিগ্রি মানে কত জানি বলতো? এবার রাইট হ্যান্ড সাইড দেখি, 2 tan a 1 প্লাস tan স্কয়ার a। তাহলে 2 tan কত ডিগ্রি বলতো? 45 ডিগ্রি। 1 প্লাস tan স্কয়ার এর মান কত? 45 ডিগ্রি। মান বসাই দিছি। তাহলে 2 ইনটু কত? 1 1 প্লাস 1 এর উপর স্কয়ার। তাহলে 2 1 যোগ 1 করলে কত হয়? 2 করলে কত দাঁড়াচ্ছে আমাদের? 1। তাহলে কি পাইলাম এখানে দেখো তো, লেফট হ্যান্ড সাইডের মান যা পাইছে রাইট হ্যান্ড সাইডেরও মান তা পাইছে। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এখানে টাইপ 2 এর একটা ম্যাথ দেখি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 হলে sec স্কয়ার থিটা এর মান কত? এখন দেখো সমাধান, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি? √3/2। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin কত ডিগ্রি মান √3/2? sin 60 ডিগ্রি মান √3/2। ওই পাশে sin sin বাদ গেল, তাহলে কি দেখা যায় বলো তো? 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত? 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস প্লাস 60 ডিগ্রি এই পাশে পার করে আসলাম, মাইনাস 60 ডিগ্রি মাইনাস থিটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস থিটা। অতএব থিটা 90 থেকে 60 বাদ দিলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে sec স্কয়ার থিটা মানে কি? sec 30 ডিগ্রি তারপর স্কয়ার। আচ্ছা তোমরা জানো কি cos 30 ডিগ্রি মান কত জানো? √3/2। আর সেকটা হয় cos এর বিপরীত। তাহলে এটা √3/2 যদি হয় এটা হবে 2/√3, অর্থাৎ পাই কত? √3 তারপরে স্কয়ার। 2 এর দিয়ে 4 আর স্কয়ার রুট কাটা গেছে, তাহলে কত হচ্ছে? 3। এটাই হলো আমাদের অ্যানসার। তাহলে আরেকটা ম্যাথ করি আমরা, দেখো cot a মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 1 হলে a এর মানটা কত? তাহলে cot a মাইনাস 3 ডিগ্রি ইকুয়াল কি? 1। cot a মাইনাস 3 ডিগ্রি, cot কত ডিগ্রি মান 1? cot 45 ডিগ্রি মান 1। ওই পাশে cot cot বাদ গেল, তাহলে পড়ে থাকতেছে কি? a মাইনাস 3 ডিগ্রি ইকুয়াল কত? 45 ডিগ্রি। a ইকুয়াল মাইনাস 3 যদি এই পাশে পার হয়ে যায় তাহলে কি হয়? প্লাস 30। অতএব a ইকুয়াল 75 ডিগ্রি। sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে sec থিটা মাইনাস cot থিটার মান কত? সমাধান দেখো, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত? 5/3। এই কোণটা ধরলাম থিটা, এটা হলো 90 ডিগ্রি, এটা মনে করো 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানে কি? sec মানে অতিভুজ বাই ভূমি, কোণের
বিপরীত বাহু লম্ব, অতিভুজ কত 5, ভূমি কত 3, তাহলে ত্রিভুজ এ বি সি হতে হয়। তাহলে এখানে এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস কত এসি স্কোয়ার, কার মান বার করবো বিসির মান বার করবো। তাহলে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল কি বিসি স্কোয়ার। তাহলে বিসি সমান সমান কি হচ্ছে রুট ওভার এ বি এর মানটা কত বলতো 5, 5 এর উপর স্কোয়ার, এসি এর মানটা কত বলতো 3 তার উপর স্কোয়ার, অর্থাৎ 25 মাইনাস 9 অর্থাৎ 16 বর্গমূল করলে কত হয় 4, অর্থাৎ এই মানটা 4 পাই। দেখো এখান থেকে এখন ইজিলি করা যায় যে কোসেক থিটা, কোসেক থিটা মানে আমরা কি জানি বলতো অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 5/3, মানে কট থিটা মানে কি হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ 4/3। এখন যদি থিটা কোণের সাপেক্ষে ধরতেছি এই জন্য এটা কি অতএব কোসেক থিটা মাইনাস কট থিটা, মানে কোসেক থিটার মান কত 5/3 মাইনাস কট থিটার মান কত 4/3, অর্থাৎ 3 লসাগু 5 মাইনাস 4 অর্থাৎ 1/3। 2 cos a plus b equal to 1 equal 2 sin a minus b, এবং a equal to b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a 15 ডিগ্রি আর b 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b, এবং a b সূক্ষ্মকোণ হলে অর্থাৎ 90 ডিগ্রির সাথে কম হলে দেখাও যে a 45 ডিগ্রি আর হলো b কোণটা 15 ডিগ্রি। তাহলে সমাধান শুরু করি। 2 cos a plus b ইকুয়াল কত 1, তাহলে cos a plus b তাহলে কত হচ্ছে হাফ, তাহলে cos a plus b cos কত ডিগ্রি মান হাফ, cos 6 ডিগ্রি মান হাফ, উভয় পাশে cos cos বাদ গেল, তাহলে a plus b ইকুয়াল কত পাওয়া গেল 60 ডিগ্রি। এবং দেখো 2 sin a minus b ইকুয়াল কত 1, যেহেতু এটা ইকুয়াল এটা লেখা যায় আর এটা ইকুয়াল এটা লেখা যায়, মানে sin a minus b ইকুয়াল কত হাফ, তাহলে sin a minus b sin কত ডিগ্রি মান হাফ বলো তো sin 3 ডিগ্রি মান হাফ, তো উভয় পাশে দেখো sin sin বাদ গেল, তাহলে কি লেখা যায় বলো তো a minus b ইকুয়াল টু 30 ডিগ্রি। ধরো এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। এখন দেখো 1 যোগ যদি 2 করো তাহলে কি আসবে, অর্থাৎ a plus b ইকুয়াল কত 60 ডিগ্রি, a minus b ইকুয়াল টু কত 30 ডিগ্রি। দেখো bb কাটা, a যোগ a করলে কত হয় 2a, 2a কত ডিগ্রি হচ্ছে 60 আর 30 যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি, অতএব a ইকুয়াল টু 90 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 45 ডিগ্রি। দেখো a এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইতে পারবো, 1 নম্বর অথবা 2 নম্বরে। তো a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাবে। আর এর মান কত 45 ডিগ্রি প্লাস b 60 ডিগ্রি, তাহলে b ইকুয়াল টু 60 মাইনাস 45, অতএব b ইকুয়াল টু কত বার হলো 15 ডিগ্রি। তাহলে দেখো a আমাদের 45 ডিগ্রি বাইরে হইছে এবং b আমাদের 15 ডিগ্রি, এবং b আমাদের 15 ডিগ্রি বের হয়েছে। এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে শুট। দেখো টাইপ 2 এর আরেকটা ম্যাথ করি, cos a minus b equal 1, 2 sin a plus b equal 3, এবং a b সূক্ষ্মকোণ হলে a b এর মান নির্ণয় করতে বলছে এখানে।
তাহলে এ বি এর মান কখনো 90 ডিগ্রি থেকে বড় হবে না, এটা সূক্ষ্মকোণ হবে। সমাধানে আসি আমরা। cos a minus b equal 1, তাহলে cos a minus b equal cos কত ডিগ্রি মান 1 আমরা জানি, cos 0 ডিগ্রি মান 1, উভয় পাশে cos cos বাদ গেল, তাহলে পড়ে থাকতেছে আমার a minus b equal to 0 ডিগ্রি, নাম্বার 1 সমীকরণ। আবার দেখো 2 sin a plus b equal কত √3, তাহলে sin a plus b equal to কি হচ্ছে √3 divided by sin a plus b কত ডিগ্রি মান sin √3/2, sin 60 ডিগ্রি মান। দেখো উভয় পাশে sin sin আমাদের ক্যান্সেল, বাদ চলে গেল, অতএব a plus b equal কত 60 ডিগ্রি। এটা মনে করো 2 নাম্বার সমীকরণ। 1 যোগ 2 করলাম, a minus b equal to কত 0 ডিগ্রি, a plus b equal কত 60 ডিগ্রি, b b কাটা, 2a equal to কত আমাদের 60 ডিগ্রি, তাহলে a equal to কত 60 কে 2 দ্বারা ভাগ করলে কত 30 ডিগ্রি। তাহলে a এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেখো এর মান কত 30 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল কত 0, মানে 30 ডিগ্রি বিটা ওই পাশে পার করে দিলাম, বি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 30 ডিগ্রি, অর্থাৎ এ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। আর দুটো মানে অবশ্যই কি 90 ডিগ্রি সাইজে ছোট। টাইপ ধরে আরেকটা ম্যাথ করি আমরা, এটা বরিশাল বোর্ডে 2025 সালে আসছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, টাইপ ধরে অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই এখানে এর ভ্যালু দেওয়া আছে a প্লাস বি, এর অর্থাৎ কোনটা আর কোনটা, কিউ কোনটা দেওয়া আছে 90 ডিগ্রি, কিউ কোনটা দেওয়া আছে a মাইনাস বি। প্রশ্ন অনুযায়ী আমরা আসলে কোনগুলোকে লিখে ফেলি। তাহলে পি কোনটা কত a মাইনাস বি, আর কোনটা কত a প্লাস বি, কিউ কোনটা কত 90 ডিগ্রি, আর এখানে আর কিউ এর ভ্যালুটা কত 2, পি কিউ এর ভ্যালুটা কত এখানে 2√3। একটা জিনিস লক্ষ্য রাখো, যদি এই কোণটা নাও তাহলে ওর বিপরীত বাহু লম্ব আর কাছে যেটা থাকে ভূমি, লম্ব ভূমি জানো, তাহলে অতিরিক্ত অতিভুজ বের করার তো দরকার নেই, এটা ট্যান যেটা দিয়েই তুমি কোণটা বের করতে পারবে। তাহলে কি করা যায় দেখো এখানে, তাহলে tan a প্লাস বি যদি নাও, তাহলে এইখানে কি আছে দেখো তো, একটা জিনিস লক্ষ্য রাখে যে কোণের বিপরীত বাহু লম্ব, অর্থাৎ 2√3, ভূমি কত 2 কাটলাম, অর্থাৎ tan a প্লাস বি, tan কত ডিগ্রি মান √3 বলতো, এটা মানে তো √3 কত ডিগ্রি মান √3, tan a প্লাস বি, tan আমরা জানি 60 ডিগ্রি মান √3। তাহলে এখানে উভয় পাশে tan tan বাদ গেল, তাহলে পরে রাখতেছি কি a প্লাস বি, a প্লাস বি মানটা কত এখানে 60 ডিগ্রি। এবং এবার যদি a মাইনাস বি কোণটা নিয়ে করি, অর্থাৎ tan a মাইনাস বি, tan এ কেন হচ্ছে দেখো এই কোণের বিপরীত বাহু এখন এটা লম্ব, আর কাছে যেটা থাকে সেটা ভূমি, আর সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা অতিভুজ। tan a মাইনাস বি মানে লম্ব বাই ভূমি, তার 2 বাই, তাহলে ভূমি কোণটা 2√3, 2 কাটা, অর্থাৎ tan a মাইনাস বি ইকুয়াল 1/√3। এখন দেখো tan a মাইনাস বি ইকুয়াল কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান, ওই পাশে tan tan বাদ গেল, তাহলে কি দাঁড়াচ্ছে আমার a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা 1 নাম্বার সমীকরণ, এটা মনে করো 2 নাম্বার সমীকরণ। 1 যোগ 2 যদি করো তাহলে কি দাঁড়ায় দেখো, অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি আর a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি।
তাহলে বিবি কাটা, তাহলে 2a ইকুয়াল টু কত 90 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু যদি আমরা 90 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 45 ডিগ্রি। a এর মান আমরা কি করব, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে এর মান কত দেওয়া আছে দেখো তো এখানে 45 ডিগ্রি। এই যে 45 প্লাস কত বি 60 ডিগ্রি। তাহলে বি এর মানটা কত এখানে দেখো 60 থেকে যদি আমি 45 বাদ দেই তাহলে কত ডিগ্রি 15 ডিগ্রি। তাহলে তোমার এর কোণের মানও বের হয়ে গেল, আচ্ছা বি কোণের মানটাও বের হয়ে গেল। চলো টাইপ 2 এর আরেকটা ম্যাথ করি আমরা, এটা ঢাকা বোর্ড 24 সালে আসছে। অর্থাৎ এখানে এই কোণ দেওয়া আছে, এই কোণটা কত দেওয়া আছে দেখো তো x প্লাস y, আর সি কোণটা কি দেওয়া আছে x মাইনাস y, বি কোণটা কত 90 ডিগ্রি, আর এসি এর ভ্যালুটা দেওয়া আছে কত 2, বিসি এর ভ্যালুটা দেওয়া আছে কত বি। তা দেখাও যে sin x ইকুয়াল টু cos 3y। তাহলে প্রশ্ন অনুযায়ী অর্থাৎ চিত্র অনুযায়ী আমরা কি করি ডাটাগুলো লিখে ফেলি। অর্থাৎ কোণ a ইকুয়াল টু কি x প্লাস y, কোণ c ইকুয়াল টু কি x মাইনাস y। আমার এসি কত 2, বিসি কত √3, আর আমার আরেকটা কোণ দেওয়া আছে অর্থাৎ কোণ বি এটা কত 90 ডিগ্রি। আমি যদি এই কোণের সাপেক্ষে হিসাব করি কোণের বিপরীত বাহু লম্ব, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন এ যদি নেই, সাইন এ মানে কি জানি আমরা লম্ব বাই অতিভুজ, লম্বকে √3, অতিভুজ কত 2। এখানে দেখো সাইন এ ইকুয়াল সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। উভয় পাশে সাইন সাইন যদি বাদ দেই তাহলে এ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। আরেকটা জিনিস লক্ষ্য রাখো কোণ এ মানে কি আসলে আমাদের x প্লাস y, কত ডিগ্রি 60 ডিগ্রি। এবার দেখো এই কোণটা যদি নেই ভূমি আর অতিভুজ দেওয়া আছে তাহলে আমরা নেই cos c, cos c মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত √3, অতিভুজ কত 2। তাহলে cos c ইকুয়াল টু cos কত ডিগ্রি মান √3/2, cos 3 ডিগ্রি মান cos 3 ডিগ্রি। তাহলে c ইকুয়াল টু 3 ডিগ্রি। অতএব c এর মান কত x মাইনাস y, কত 30 ডিগ্রি। আচ্ছা এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। 1 যোগ 2 যদি করি তাহলে দাঁড়ায় x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি, x মাইনাস y ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা যদি যোগ করে দেই তাহলে কি দাঁড়ায় দেখো y y কাটা x আর x যোগ করলে টুয়াইস x হয়। এই টুয়াইস x দিলাম 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি। তাহলে অতএব x ইকুয়াল টু কত 45 ডিগ্রি। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান 45 ডিগ্রি প্লাস y ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি y ইকুয়াল 60 মাইনাস 45 ডিগ্রি অর্থাৎ 15 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি sin x, অর্থাৎ sin x এর মান কত 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান কত 1/√2। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 3y, cos 3y এর মান কত ইনটু 15 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি cos 45 ডিগ্রি। আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এর মান যেহেতু একই তাহলে এইটাই আমাদের দেখাইতে বলছে, তাহলে সূত্র। টাইপ 3 এর একটা ম্যাথ আমরা সমাধান করব। cos a minus sin a divided by cos a plus sin a equal √3 minus 1 divided by √3 plus 1। এটা আমাদের সমাধান করতে হবে। তো চলো সমাধান করি। cos a minus
সাইন এ কজ এ প্লাস সাইন এ ইকুয়াল √3 - 1 √3 + 1। এখন সমাধান করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হয় যে একটা চলকে আমাদের মান বের করতে হবে। একটা চলকে যদি আমরা মান বের করি তাহলে এটা কি করা যায়, এটা আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনটা মানে কি, অর্থাৎ উপরের রাশিটা আমরা উপরে আবার নিচে লিখবো cos a - sin a cos a - sin a, যোজন মানে যোগ দিয়ে এই রাশিটা লিখবো, অর্থাৎ cos a + sin a। আর যেহেতু বিয়োজন মানে মাইনাস দিয়ে আবার নিচের রাশিটা অর্থাৎ হরটাই লিখবো cos a - sin a। তা একইভাবে √3 - 1 √3 - 1 আর প্লাস দিয়ে হরটা লিখবো একবার, অর্থাৎ √3 + 1 -√3 -1। এই 3 3 কাটা, এই 1 1 কাটা হচ্ছে, এখানে এই সাইন এ কাটা, এই cos এ কাটা। তাহলে cos এ আর cos এ যোগ করলে কত হয়, 2 cos a। আর সাইন এ করলে কি হয় আমাদের, -2 sin a। দুইটা √3 আর -1 যোগ করলে -2, এই 2 2 ক্যান্সেল, এই 2 2 ক্যান্সেল, উভয় পাশে মাইনাস বাদ চলে গেল। তাহলে এখানে পড়ে থাকলো cot a = √3। আমরা জানি cot 30 ডিগ্রি মান √3, তাহলে cot 30 ডিগ্রি, উভয় পাশের cot বাদ গেল। তাহলে এই কলটা আসতেছে আমাদের 30 ডিগ্রি। এটা সমাধান করে যেতে বলছে, সমাধান করে লিখতে হয় সলভ। আমরা টাইপ 3 আর একটা ম্যাথ করি, cot a + cos a = x এবং cot a - cos a = y, x/y = 2 + √3 ডিভাইডেড বাই 2 - √3 হলে tan² a + ½ এর মান নির্ণয় করো। x/y সমান কি দেওয়া আছে দেখো তো, 2 + √3 2 - √3। এখানে x এর মানটা কত বলো তো, cot a + cos a, y এর মানটা কি, cot a - cos a, 2 + √3 2 - √3। এখানে একটা জিনিস সমাধান করার ক্ষেত্রে মনে রাখবা যে একটা চলকের মান বের করতে হয়, অর্থাৎ এখানে কার মান বের করবো, আমরা মূলত এর মানটা বের করবো। তাহলে এই যে cot cos এগুলো রাশি দেওয়া আছে, তাই এগুলো তো কমাইতে হবে। তাহলে কমানোর জন্য আমাদের কি কাজ করতে হবে, এখানে ধরো যোজন বিয়োজন করতে হবে। তাহলে কি লিখবো, যোজন মানে কি, উপরের রাশিটা উপরে একবার নিচে একবার লিখবো, cot a + cos a। তাহলে cot a + cos a, যোজন মানে যোগ দিয়ে নিচের রাশিটা উপরে লিখবো, তাহলে cot a - cos a। একইভাবে বিয়োজন শব্দের অর্থ কি, এই রাশিটা আবার মাইনাস দিয়ে লিখবো, মাইনাস cot a মাইনাস মানে প্লাস cos a। তাহলে 2 + √3 2 + √3, যোজন মানে কি, যোগ দিয়ে নিচে রাশিটা লিখবো, অর্থাৎ 2 - √3, বিয়োজন মানে কি, মাইনাস দ্বারা এই সংখ্যাটাকে আবার ঘরটাকে গুণ করবো, -2 মাইনাস হয়েছে প্লাস √3। কি করলাম আমরা বলতো, যোজন বিয়োজন। এখানে দেখো cos a বাদ গেল, নিচে আবার প্লাস cot মাইনাস cot a বাদ গেল, এই যে √3 বাদ যাচ্ছে, প্লাস √3 মাইনাস √3, এই 2 2 বাদ যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, তাহলে একটা cot a একটা cot a, মানে কয়টা, দুইটা cot a, একটা cos a একটা cos a, মানে কয়টা cos a, দুইটা cos a। তাহলে 2 আর 2 যোগ করলে কত হয় বলতো, 4, আর √3 যোগ করলে কত হয়, 2√3, এই 2 2 ক্যান্সেল। তাহলে এইটা যদি আমরা কাটি, তাহলে 2√3 আসছে। আচ্ছা, আমরা যদি cot a ভাঙাই তাহলে কি লেখা যায়, cos a ডিভাইড বাই কি, sin a। তাহলে
কিছু নাই নিচে, তাহলে কি আছে, 1 আছে। 1টা যদি উপরে যায় তাহলে cos এটা নিচে আসবে, তাহলে 2/√3। এই cos এ আমরা কাটলাম। তাহলে দেখো এইখান থেকে আমরা এইখানে গেলাম, তাহলে কি লেখা যায় বলতো, 1/sin। 1/sin মানে কি, 2√3। তাহলে সাইনে যদি করি, ব্যস্তকরণ করি, তাহলে √3/2। তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে উভয় পাশে সাইন তাহলে বাদ চলে গেল। তাহলে হাতে a ইকুয়াল টু সাইন a ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমাদের কাজ কি করতে হবে দেখো তো, যে tan স্কয়ারে প্লাস হাফ এর মান বের করতে হচ্ছে। তাহলে ওকে tan স্কয়ার a প্লাস হাফ এর মান বের করব। তাহলে tan এর মান কত, 60 ডিগ্রি, a স্কয়ার দিলাম হাফ। এখন দেখো tan 60 ডিগ্রি মান কত, √3, তার উপর স্কয়ার প্লাস কত, হাফ। তাহলে 3 প্লাস কত, হাফ। তাহলে লসাগু যদি করি, 3 দুগুণে 6 যোগ 1 ডিভাইড বাই 2, অর্থাৎ আমাদের আসছে 7/2। তাহলে টাইপ 4 একটা ম্যাথ দেখো, সমাধান করো। sin θ প্লাস cos θ ইকুয়াল 1 যখন কোণের মান হচ্ছে 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড়, অথবা 90 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট। sin θ প্লাস cos θ ইকুয়াল 1। তাহলে সমাধান করব কিভাবে, আমরা প্রথমে এই রাশিটাকে বর্গ করে নিব। তাহলে sin θ প্লাস cos θ, তাহলে বর্গ করলাম ইকুয়াল 1। কেন বর্গ করতেছি দেখো, অনের উপর স্কয়ার, যে এইখানে sin থেকে cos এ কনভার্ট করা যায় না, cos টাকে sin এ কনভার্ট করা যায় না। তাহলে আমাদের একটা এখন উদ্দেশ্য আছে কি, তখন বর্গ করে ফেলবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত, 2ab, 2 sin θ cos θ ইকুয়াল কি 1। তা আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান কত, 1, প্লাস 2 sin θ cos θ ইকুয়াল 1। তাহলে এখান থেকে পাচ্ছি 2 sin θ cos θ। তাহলে এই প্লাস 1 যদি এই পাশে পার করে দেই, তাহলে কি হবে, -1। এখন sin θ cos θ ইকুয়াল 0, এই 2টা গুণ আছে, পার করে দিলে ভাগ হয়ে যায়। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা sin θ cos θ ইকুয়াল 0। তাহলে দেখো sin θ ইকুয়াল কি 0। তাহলে sin θ, sin কত ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মান 0। উভয় পাশে sin বাদ গেল, তাহলে θ ইকুয়াল 0 ডিগ্রি। এবং cos θ ইকুয়াল 0, তাহলে cos θ, cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। উভয় পাশে cos বাদ দিলাম, তাহলে কি পাইলাম আমরা এখানে, θ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটার মান আমাদের কত বের হচ্ছে, একটা 0 আর একটা 90। এখন দেখো তো সীমার মধ্যে মানগুলো আছে কিনা, আমরা জানি মানটা 0 হতে পারে বা তার চেয়ে বড় হতে পারে, 90 হতে পারে কিংবা তার চেয়ে ছোট হতে পারে। যেহেতু কন্ডিশনের সাথে দুটো মানই আছে, তাহলে আমরা যেহেতু সমাধান করতে বলছে, তাহলে এটা আমরা লিখব কি, সলভ। টাইপ 4 আমরা আরেকটা ম্যাথ করি। টাইপ 4 এর ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো আমাদের পরীক্ষাতে আসবে, মানে আসবেই। সমাধান করো cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ 2 মাইনাস 5 sin π/2 মাইনাস θ, যখন θ সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটা যখন 90 ডিগ্রি চেয়ে কম। তাহলে সমাধান করি, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল 2 মাইনাস 5 sin π/2 মাইনাস θ।
তাহলে এটা লেখা যায় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5। এখন তোমাদের কোয়াড্রেন্ট যে শিখাইছিলাম দেখো sin 90 ডিগ্রি ইনটু 1 মানে বেজোড় গুণিতক। বেজোড় হলে কি হয়, সাইনটা cos এ রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো, cos থিটা। আর এক নাম্বার ঘরে যেহেতু সবাই পজিটিভ এই জন্য প্লাস হচ্ছে, আর ওই প্লাস আর মাইনাসে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এখন এই অঙ্কের লাইনের পরে যারা পরের লাইনটা করতে পারবা তাহলে আসলে ম্যাথটা সমাধান করা সহজ হয়ে যাবে। এটা করার নিয়মটা কি, এখানে দেখো সাইন আছে, কজ আছে, এখানেও কজ আছে, তাহলে কে কাকে রূপান্তরিত করবে এটা মনে রাখার সহজ কৌশল হলো এই যে কজ থিটা যেটা আছে কি এর উপর স্কয়ার নাই, অর্থাৎ যার উপর স্কয়ার নাই তার মতো করে রূপান্তরিত করবা। যার উপর স্কয়ার নাই, আবার বলতেছি যার উপর স্কয়ার নাই তার মতো রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা সাইনটাকে কিসে কনভার্ট করব, cos এ রূপান্তরিত করব। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস cos স্কয়ার থিটা, এই 2টা এই পাশে পার হয়ে গেলে মাইনাস 2 মাইনাস মাইনাসে আবার এই মাইনাসটা যদি এই পাশে, তাহলে সমানের এই পাশে মাইনাস প্লাস 2 আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস 2 আর প্লাস 5 cos থিটা আসলে তাহলে সমানের এই পাশে কি আছে প্লাস 2, এই পাশে আসলে কি মাইনাস 2 আর মাইনাস আছে, তাহলে এটা কি হবে প্লাস 5 cos ইকুয়াল 0। এই একটা cos স্কয়ার একটা cos স্কয়ার কয়টা, দুইটা cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3। এখন এটা কি করতে হবে, মিলটান করতে হবে। তাহলে যোগ বিয়োগ করে মাঝেরটা আর গুণ করে প্রথম আর শেষেরটা মিলাইতে হয়। 3 দুগুণে 6, তাহলে এটা যদি আমরা মিলটান করি তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা করি মাইনাস 3। দেখো এটা কিভাবে করতে হয়, দেখো এই 6 cos থিটা থেকে মাইনাস cos থিটা করো 5 cos থিটা, 6 cos থিটা ইনটু মাইনাস cos থিটা যদি করো তাহলে মাইনাস 6 স্কয়ার cos থিটা হয়। তাহলে তুমি এই শেষ রাশিটা প্রথম রাশিটা গুণ করে দেবো, তাহলে মাইনাস 6 cos স্কয়ার থিটা হবে। অর্থাৎ যোগ বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হবে আর গুণ করে প্রথমটা শেষ গুণ করে প্রথমটা আর শেষেরটা মিলাইতে হবে। 2 cos থিটা আমরা কমন নিলাম, তাহলে cos থিটা প্লাস 3 মাইনাস 1 cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে দুইটা cos থিটার মধ্যে একটা নিব, তাহলে cos থিটা প্লাস 3 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল কত, 0। cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল মাইনাস 3। একটা cos থিটা রেঞ্জটা কত বলো তো, -1 থেকে +1 পর্যন্ত। এখন দেখো যেহেতু -3 বের হয়েছে তাহলে এই মানটা কি না, তাহলে গ্রহণযোগ্য নয়। আরেকটা রাশি দেওয়া আছে এবং 2 cos থিটা -1 ইকুয়াল 0, তাহলে লেখা যায় 2 cos থিটা ইকুয়াল 1, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ। তাহলে cos থিটা কত ডিগ্রি মান, হাফ cos 60 ডিগ্রি মান। উভয় পাশে cos cos বাদ দিলে পড়ে থাকে কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত, সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা যেহেতু 60 ডিগ্রি রয়েছে এইটাই আমাদের হলো সমাধান। থিটার মান কত, সূক্ষ্মকোণ, তাহলে থিটার কত 60 ডিগ্রি রয়েছে, অর্থাৎ এর মানটা তো 90 ডিগ্রি চাই কম, এটাই আমাদের সমাধান। সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যেখানে থিটাটা সূক্ষ্মকোণ।
টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে আমরা কাকে চেঞ্জ করবো, cos থিটাকে না সাইন স্কোয়ার থিটাকে? যার উপর স্কোয়ার নাই তার মতো করতে হবে, অর্থাৎ সাইন স্কোয়ারকে চেঞ্জ করতে হবে। তাহলে 2 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখন দেখো মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত আসছে মাইনাস 1, বড়টা চিহ্ন দিতে হয়। এবার উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করব, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখন আমরা দেখি মিলটামটা করব, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে যে দুটা যোগ করে ধর মাঝেরটা হয় যোগ বিয়োগ করে, আর এইগুলো যদি গুণ করে প্রথম আর শেষের রাশিটা হয়। তাহলে দুটো যোগ করে করছি, দেখো মাইনাস 3 cos থিটা আসছে, আর 1 আর 2 cos স্কয়ার থিটা যদি গুণ করি তাহলে দেখা যায় 2 cos স্কয়ার থিটা আসছে। এইগুলো গুণ করো, দেখো মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা যদি গুণ করো তাহলে দেখো যে 2 cos স্কয়ার থিটাই আসবে। তাহলে এখান থেকে 2 cos থিটা আমরা কমন নিলাম, তাহলে cos থিটা মাইনাস 1 কমন নিলাম, তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। দুটো রাশির মধ্যে একটা কমন নিব, অর্থাৎ cos থিটা মাইনাস 1 আর এটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন দেখো যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে পাচ্ছি আমরা কি cos থিটা ইকুয়াল 1। তাহলে cos থিটা মানে cos কত ডিগ্রি মান 1, আসলে cos 0 ডিগ্রি মান 1। তাহলে ওই পাশে cos বাদ গেল, তাহলে থিটা ইকুয়াল কত হচ্ছে 0 ডিগ্রি। এবং 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে হচ্ছে 2 cos থিটা ইকুয়াল 1, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ। তাহলে cos থিটা কত ডিগ্রি মান হয়, cos 60 ডিগ্রি মান হয়। ওই পাশে cos বাদ দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এখানে থিটা ইকুয়াল টু হবে 60 ডিগ্রি, এটাই আমাদের সমাধান। তাহলে এটা কেন হলো না বলতো, যদি দুটা কোণ নেওয়া হয় 0 ডিগ্রি, অর্থাৎ কি বলতো, এই একটা হলে তো কোণ হবে, এই পরিমাণটা মনে করো যে থিটা। তাহলে চিন্তা করে দেখো সুদ পরিমাণ 90 ডিগ্রি চাই কম, আর 0 ডিগ্রি মানে এই কোণটাই নেই, অর্থাৎ এই বাহুটা আসে এই বরাবর আসে, তাহলে আসলে অ্যাকচুয়ালি তো এখানে কোণ করেই নেই। তাহলে কি এটা কি গ্রহণযোগ্য হবে? তাহলে এই কোণটা আসলে অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য নয়, এই জন্য থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি দেখতে হবে। এখন একটা ম্যাথ দেওয়া আছে, দেখো সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস কি √3। তাহলে চলো সমাধান করি। সলিউশন হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস কত √3 ইকুয়াল কি 0। তাহলে tan স্কয়ার থিটা এই tan থিটা দ্বারা গুণ করে দেব, মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা প্লাস কি √3 ইকুয়াল কি 0। তাহলে tan থিটা কমন নেই, তাহলে কি হবে tan থিটা মাইনাস 1 মাইনাস √3 যদি কমন নেই tan থিটা মাইনাস 1 ইকুয়াল কি 0। আচ্ছা দেখো দুইটা tan থিটার মধ্যে একটা নিলাম, অর্থাৎ tan থিটা মাইনাস 1 আর কি আসছে tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে দেখো tan থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0, তাহলে tan থিটা ইকুয়াল কত 1, তাহলে tan থিটা ইকুয়াল কত ডিগ্রি মান 1 tan 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত লিখবো আমরা 45 ডিগ্রি। এখন দেখো
tan theta minus root 3 equal 0, তাহলে tan theta equal to root 3, তাহলে tan theta equal to tan কত ডিগ্রি মান root 3, tan 60 ডিগ্রি মান root 3, ওই পাশে tan যদি বাদ যায় তাহলে এখান থেকে লেখা যায় theta equal to কত 60 ডিগ্রি। তাহলে আমরা তার মানে কি পাইলাম বলো তো, 45 ডিগ্রি আর কত 60 ডিগ্রি, এটাই আমাদের সমাধান। সমাধান করো r ইকুয়াল cosec থিটা 4/r স্কয়ার মাইনাস ব্র্যাকেট 2 প্লাস 2 root 3 ব্র্যাকেট ক্লোজ 1 ডিভাইড বাই r প্লাস root 3 ইকুয়াল টু 0 হলে যেখানে থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে সমাধানে আসি, দেওয়া কি আছে r ইকুয়াল টু cosec থিটা 4 ডিভাইড বাই r স্কয়ার মাইনাস 2 প্লাস 2 root 3 1 by r প্লাস কত root 3 ইকুয়াল কত 0, তাহলে 4 ডিভাইডেড বাই r স্কয়ার, তাহলে cos sec দেওয়া আছে, তাহলে cosec স্কয়ার থিটা যেটা স্কয়ার দেওয়া আছে মাইনাস 2 প্লাস 2 root 3 1 by r এর মান কি cosec থিটা প্লাস কত root 3 ইকুয়াল কত 0, 1 by cosec মানে কি জানি sin, 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 root 3 1 by cosec থিটা মানে আমরা জানি sin থিটা প্লাস কত root 3 ইকুয়াল 0, তাহলে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস মাইনাসে মাইনাস 2 root 3 sin থিটা প্লাস কত root 3 ইকুয়াল কত 0। দেখো 2 sin থিটা যদি আমরা কমন নেই তাহলে পাওয়া যাচ্ছে কি এখানে 2 sin থিটা মাইনাস 1, তাহলে কমন নেলে ভাগ হয়ে যাবে তোমরা জানো, তাহলে এখানে root 3 কমন নিলে 2 sin থিটা মাইনাস কত হচ্ছে 1, কারণ দেখো মাইনাস মাইনাসে প্লাস এর root 3 পাওয়া যাচ্ছে আর এই জায়গায় প্লাস মাইনাসে মাইনাস 2 root 3 sin থিটা পাওয়া যাচ্ছে, তাহলে দুটো রাশির মধ্যে একটা নিব, তাহলে 2 sin থিটা মাইনাস 1, দুটোর মধ্যে একটা রাশি নিলাম, এটা হলো 2 sin থিটা মাইনাস root 3 ইকুয়াল 0। এখন দেখো 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2 sin থিটা ইকুয়াল টু কত 1, তাহলে sin থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এখন দেখো sin থিটা sin কত ডিগ্রি মানে হাফ, sin আমাদের 3 ডিগ্রি মানে হাফ, অর্থাৎ থিটা ইকুয়াল টু কত 3 ডিগ্রি, এবং আরেকটা রাশি কি আছে দেখো তো এখানে 2 sin থিটা মাইনাস root 3, তাহলে 2 sin থিটা মাইনাস root 3 ইকুয়াল কত 0, তাহলে 2 sin থিটা ইকুয়াল root 3 sin থিটা ইকুয়াল টু root 3/2, তাহলে পাওয়া যাচ্ছে কি sin থিটা sin কত ডিগ্রি মানে root 3/2 মানে জানি sin 60 ডিগ্রি মানে root 3/2, এখন দেখো উভয় পাশে sin sin বাদ গেল, তাহলে পড়ে থাকলো কি বলতো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, যেহেতু সূক্ষ্মকোণ বলছে 30 ডিগ্রি আমাদের সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, 60 ডিগ্রি আমাদের কি 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 30 ডিগ্রি এবং কত 60 ডিগ্রি, এটাই আমাদের সমাধান। যশোর বোর্ড 2023 একটা অঙ্ক আসছে u ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা u ইকুয়াল টু √2 হলে সেটা সমাধান করতে বলছে, তাহলে সমাধানে আসি আমরা, u ইকুয়াল sin থিটা প্লাস কত cos থিটা, দেখো তো এখানে u এর মানটা কত √2 বসায় দিলাম, তাহলে কি আসছে আসতেছে আমাদের sin থিটা প্লাস কি cos থিটা, তাহলে এখন আমাদের কাজ হলো কি যে কোনো একটা রাশিকে এই পাশে পার করে দিলাম, যে কোনো একটা √2 মাইনাস cos থিটা ইকুয়াল কি sin থিটা, তাহলে একটু সাজাই নি, তাহলে sin থিটা ইকুয়াল যেহেতু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু লেখা যায় √2 মাইনাস কি cos থিটা, এবার আমাদের কাজ হলো উভয় পাশে বর্গ করা, বর্গ না করলে কি এটা তো কোনো সূত্রেই কনভার্ট হবে না, সবগুলোকে এক জাতীয় বানাইতে হবে আমাদের, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল √2 স্কয়ার মানে স্কয়ার মাইনাস 2 a b
প্লাস কি বি স্কয়ার, অর্থাৎ cos স্কয়ার থিটা। এখন দেখো একটা জিনিস লক্ষ্য রাখে যে সিঙ্গেলটা কি আছে এই cos থিটা, এটার মতো করে আমরা কি করতে হবে, সবগুলো তৈরি করতে হবে। তাহলে আমরা sin স্কয়ারের সূত্রটা ফেলে দিই। sin স্কয়ার মানে আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে স্কয়ার রুট কাটা গেলে হচ্ছে 2 মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। সবগুলোকে একপাশে পাঠ করে দেব। দেখো 2 এইটা যেটা আগে লিখতেছি মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 পাওয়ার হয়ে গেলে মাইনাস 1 হয়, মাইনাস cos স্কয়ার থিটা পাওয়ার হয়ে গেলে প্লাস cos স্কয়ার থিটা হয়। একটা cos স্কয়ার আর একটা cos স্কয়ার, মোট কয়টা cos স্কয়ার আছে দেখো তো, দুইটা। তো এটা আগে লিখি 2 cos স্কয়ার থিটা। এখন কথা হলো কি এই রাশিটা লিখি মাইনাস 2 রুট 2 cos থিটা, দুটা থেকে বাদ দিলে কি হয়, প্লাস 1 ইকুয়াল কত 0। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হলো এখন এখানে, এইখান থেকে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কটা করা ইজি হয়ে যাবে। আসলে খুবই সহজ, এখানে আসলে প্লাস বি অথবা এখানে সূত্র করে দিতে হবে। তাহলে রুট 2 cos থিটা তার উপর কি স্কয়ার দিলাম, যেহেতু রুট 2 cos থিটা আছে মাইনাস 2 ইনটু রুট 2 cos থিটা ইনটু 1 প্লাস কত 1 এর উপর স্কয়ার। দেখো এই লাইন আর এই লাইন সেম লাইনে হচ্ছে, স্কয়ার রুট কাটা গেলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, এই যে 2 এই যে রুট 2 cos থিটা, এই যে তারপরে 1 গুণ করলে এটাই হবে, 1 এর উপর স্কয়ার করলে তো 1 হবে। তো এখান থেকে আমরা পাচ্ছি কি রুট 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল কি 0। রুট 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। রুট 2 cos থিটা ইকুয়াল কত 1, তাহলে cos থিটা ইকুয়াল টু কত 1 বাই রুট 2। তাহলে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 1 বাই রুট 2, cos 45 ডিগ্রি মান রুট 2 1 বাই রুট 2। তাহলে অতএব মধ্যকের পাশে cos cos বাদ দিলো, তাহলে থিটা ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে 45 ডিগ্রি। এটাই আমাদের সমাধান। সিলেক্ট বোর্ড 2023 একটা ম্যাথ আসছে, cosec থিটা ইকুয়াল টু m cot থিটা ইকুয়াল টু n, যেখানে থিটা কোণ 3m স্কয়ার মাইনাস 2 রুট 3n ইকুয়াল টু 2 হলে sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 4 এর মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে, cosec থিটা ইকুয়াল টু কি m এবং cot থিটা কি দেওয়া আছে m, ডাটাগুলো আগে লিখে ফেলি। তারপরে কি দেওয়া আছে 3m স্কয়ার মাইনাস 2 রুট 3n ইকুয়াল টু কত 2। তাহলে মানগুলো বসাই দিই। 3m এর মান কত, cosec স্কয়ার থিটা, যেহেতু স্কয়ার আছে স্কয়ার বসাই দিচ্ছি, মাইনাস 2 রুট 3 cot থিটা ইকুয়াল টু কি 2। আমাদের একটা কথা বলছি যে তোমার হলো তার উপরে স্কয়ার থাকে না, তার মতো করতে হবে। তার মানে কি cosec স্কয়ারটাকে চেঞ্জ করতে হবে। তাহলে 3 cosec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 2 রুট 3 cot থিটা মাইনাস 2 ইকুয়াল কি 0, প্লাস 2 পার হয়ে আসছে মাইনাস 2 আসছে। 3 প্লাস 3 cot স্কয়ার থিটা মাইনাস 2 রুট 3 cot থিটা যা আছে তাই লিখতেছি। এখন দেখো 3 cot স্কয়ার থিটা লিখলাম মাইনাস 2 রুট 3 cot থিটা দিলাম, 3 এর থেকে 2 বাদ দিলে কত হয় প্লাস 1। তাহলে এটা কি করতে হবে দেখো, রুট 3 cot থিটা a স্কয়ার করে দিলাম মাইনাস 2 ইনটু রুট 3 cot থিটা ইনটু 1 প্লাস 1 এর উপর স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। সূত্র রুট 3 cot থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু কি 0। তাহলে দেখো এই স্কয়ারটা বার করে দিলাম, তাহলে কি আসছে রুট 3 cot থিটা মাইনাস 1 ইকুয়াল কি 0। এখানে দেখো রুট 3 cot থিটা মাইনাস 1 ইকুয়াল কি 0। তাহলে রুট 3 cot থিটা ইকুয়াল 1, cot থিটা ইকুয়াল টু 1 বাই রুট 3
তাহলে cot থিটা 1/√3 কত ডিগ্রি মান? cot আমরা জানি 60 ডিগ্রি মান। ওই পাশে cot বাদ গেল, হতে থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এখন কার মান বের করতে বলছে? তাহলে প্রদত্ত রাশি sin স্কয়ার থিটা প্লাস 1/4। তাহলে sin স্কয়ার থিটার মানটা বসে দাও 60 ডিগ্রি প্লাস কত? 1/4। sin 60 ডিগ্রি মান কত বলতো? √3/2। তাহলে এই যে স্কয়ার স্কয়ার প্লাস 1/কত? 4। তাহলে স্কয়ার রুট কাটা গেল, তাহলে হচ্ছে 3/4 প্লাস 1/4। যদি লসাগু করি তাহলে আসছে 4, অর্থাৎ 3 প্লাস কত? 1। তাহলে এখান থেকে লিখতে পারতেছি কি 4/4। 4 কাটাকাটি গেলে কত আসছে? 1। এটাই হলো আমাদের অ্যান্সার। বিরাজ করবো 2022 একটা ম্যাথ আসছে, sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল cosec থিটা ইনটু sec থিটা হলে থিটার মান নির্ণয় করো। তাহলে চলো সমাধান করি। কি দেওয়া আছে দেখো তো, sec থিটা প্লাস cosec থিটা, দেখ cosec থিটা ইনটু sec থিটা। এই রাশিটা দ্বারা সবাইকে আমরা ভাগ করে দিই। দেখো তাহলে sec থিটা প্লাস cosec theta divided by cosec theta into sec theta। তাহলে cosec theta into sec theta, cosec theta into কি sec theta। তাহলে cosec theta কাটা, sec theta কাটা যাচ্ছে। এখন আমরা একটা কাজ করব, আলাদা আলাদা ভাগ করে দিব। তাহলে sec theta divided by cosec theta into sec theta plus cosec theta divided by cosec theta into sec theta equal কি? আমরা এই sec theta কাটা, এই cosec theta কি কাটা, 1 by cosec theta plus 1 by কি আসলো? sec theta equal কি? 1। এখন দেখো 1 by cosec theta মানে কি জানি আমরা বলতো? sin theta। 1 by sec theta মানে কি জানি বলতো? cos theta equals 1। এখন আমরা কি করব? রাশিটাকে বর্গ করে দেব। sin theta plus কি cos theta আর সরলরের পাশে কি করে দিলাম? বর্গ করে দিলাম। তাহলে বর্গের সূত্রটা কি জানি বলতো? sin স্কয়ার theta স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস কত? 2ab sin theta কি cos theta equal কি? 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি বলতো? 1 লেখা যায় প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল কি? 1। এখন দেখো 2 sin থিটা প্লাস cos থিটা, এই প্লাস 1 যখন পাশে দিচ্ছে তাহলে কি হচ্ছে? -1। তাহলে sin থিটা cos থিটা, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 ডিভাইড বাই 2। তাহলে কি পাওয়া যাচ্ছে বলতো? sin থিটা cos থিটা ইকুয়াল টু কত? 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হয়? 0 হয়। তাহলে sin থিটা ইকুয়াল 0। তাহলে sin থিটা sin কত ডিগ্রি মান 0? sin 0 ডিগ্রি মান 0। ওকে, মূল পাশে sin বাদ দিলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং cos থিটা ইকুয়াল টু কি? 0। তাহলে cos থিটা, cos কত ডিগ্রি মান 0? cos আসলে 90 ডিগ্রি মান 0। তাহলে এখন দেখো ওই পাশে cos বাদ দিলে থিটা ইকুয়াল টু কত আসছে? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলের মানগুলো কি হচ্ছে? 0 ডিগ্রি আর কি 90 ডিগ্রি। এটাই হলো আমাদের মান নির্ণয় করার কথা বলছে, এটাই আমাদের হলো অ্যান্সার।